এখন যে আল্লাহর এই দিন কোরআনকে বিজয় করার কাজ করতে হবে, সেটা কোন দিন করবেন? তখন ওই হাজী সাহেব বলে, বাবা আমি ঝামেলার মধ্যে নাই। ঠিক কিনা? আমি ওই ঝামেলার মধ্যে নাই, রাজনীতির মধ্যে নাই। সম্মানিত হাজরিন, বলেন তো আল্লাহর কাছে বলে আসলো কি, আর বাংলাদেশে এসে বলতেছে যে না না আমি রাজনীতির মধ্যে নাই। আমি বলি, ওরে হুজুর, হাজী সাহেব, আল্লাহর নবী যদি আল্লাহর দিনে জমিনে বিজয় করে থাকে, আল্লাহর কোরআনকে জমিনে বিজয় করে থাকে, তুমি হাজী সাহেবের জন্য এটা মাকরু হলো, তোমার হাজী সাহেবের জন্য হারাম হলো? হ্যাঁ, আসলে ওটা হাজী। ওই হাজী যখন আমার তো মনটা বলে, যখন জামারায় পাথর নিক্ষেপ করতেছিল, ইবলিশ মনে মনে বলতেছিল, ভাই রে আমি তো যেটা, তুই আমার চেয়ে বড়টা। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? কারণ ওই মনে করছে হজ করে এসে জান্নাতে যাবে। হ্যাঁ, জান্নাত বাবার বাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজ মাইন্ডে হজ করে আসার পর আল্লাহর আইনের বিরুদ্ধে চলে গেছেন, আল্লাহর দিন বিজয়ের বিরুদ্ধে চলে গেছেন। এমন ইতিহাস কি আছে নাকি? একটা ইতিহাস নাই। আল্লাহ নবী সাহাবাজ মাইন যারা প্রকৃত পক্ষে আল্লাহ নবীর পক্ষে ছিল, তারা জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বাহিরে কথা বলেন নাই, জান নাই। কিন্তু আজকে আমাদের দেশের কিছু পরহেজগার